ঋষিগণ কহিলেন সুত মুনিপতি, হে সুত তুমি ধন্য হও মহামতি। শিব পূজা বিধি তুমি করিলে বর্ণন, সকল পুষ্পেই তুষ্ট হন পঞ্চানন। কেবল কেতকী আর চম্পক পুষ্পতে শিব পূজা নিষেধ রয়েছে শাস্ত্র মতে। ইহার কারণ তুমি করহ বর্ণন, শুনিতে উৎসুক বড়ই আমাদের মন। সুতবর কহিলেন ইহার কারণ, এখনে বর্ণনা করি করহ শ্রবণ। পুরাকালে পিতৃসত্য করিতে পালন, রামচন্দ্র বনবাসে করেন গমন। প্রিয়তমা পত্নী সীতায় অনুজ লক্ষণ, রামের সহিত বনে করেন গমন। সেই বনবাসকালে ফল্গু নদী তীরে, কিছু কাল রহিলেন আনন্দ অন্তরে। একদিন পিতৃশ্রাদ্ধ কালই উপস্থিত, তবে রঘুপতি বড় হলেন চিন্তিত। রামাদেশে শ্রাদ্ধ দ্রব্য সংগ্রহ করিতে, নিকটস্থ গ্রামে যান লক্ষণ তরিতে। অতঃপর বহুক্ষণ অতীত হইল, তথাপি লক্ষণ নাহি ফিরিয়া আসিল। এদিকে শ্রাদ্ধের কাল হইবে অতীত, তাই রামচন্দ্র অতি হলেন চিন্তিত। একাকিনী জানকীরে রাখিয়া তথায়, অতঃপর রঘুপতি চলেন তরায়। তাহার আসিতে বিলম্ব দেখি সীতা, অন্তরেতে অতিশয় হলেন চিন্তিতা। ক্রমেতে মধ্যাহ্নকাল হতেছে অতীত, নির্দিষ্ট সময়ে শ্রাদ্ধ না হবে সমাপ্ত। পরেতে রাক্ষসী বেলা হবে উপস্থিত, তাতে শ্রাদ্ধ কর্ম করা না হবে উচিত। দেবর লক্ষণ কেন এখনো নাই আসে, আর মম প্রাণনাথ যায় কোন দেশে। সীতা দেবী এই রূপ করিয়া চিন্তন, ফল্গু নদী জলে স্নান করেন তখন। ইঙ্গুদি তৈলের দ্বীপ জ্বালিয়া তথায়, কিছুক্ষণ রহে তাহাদের অপেক্ষায়। যখন কেহই ফিরে নাই আসে তখন, নিজেই করিবে শ্রাদ্ধ করেন চিন্তন। সামান্য সংগ্রহ করি উপস্থিত মত, সীতা পিণ্ড দান করিলেন যেই মাত্র। মৃত্তিকা হইতে হস্ত করি উত্তোলন, দশরথ সেই পিণ্ড করেন গ্রহণ। রঘুকুলে দশরথ মহান রাজন, তথাপি বালির পিণ্ড করিয়া গ্রহণ। দৈববাণী রূপে কহিলেন জানকীরে, হে সীতে এক্ষণে মোরা সন্তুষ্ট অন্তরে। যথাকালে তুমি পিণ্ড করিলে অর্পণ, তাহাতে তুমিও ধন্য হইলে এখন। এই রূপ হস্ত দেখি বচন শুনিয়া, সীতা দেবী হইলেন সবিস্মিত হিয়া।
অনন্তর ভীত হর্ষে সীতা দেবী কয়, আপনারা কারা হন দেন পরিচয়। তবে দশরথ কহে, হে সুব্রতে সীতে, তোমার শ্বশুর আমি জানিবে কচিতে। দশরথ নাম মম করহ শ্রবণ, তব কৃত সাধ্য হইল সফল এখন। তবে জানকীর মনে আনন্দ বাড়িল, তখন শ্বশুর পতি কহিতে লাগিল, হে প্রীত আমার পতি দেবর লক্ষণ, আপনাদিগের হস্ত না করে দর্শন। আর আপনার এই মধুর বচন, তাহারা কিছুই নাহি করিল শ্রবণ। তাহলে কেমনে তারা বিশ্বাস করিবে, আমার বচন শুনি মিথ্যাবাদী কবে। তখন আকাশবাণী হইল উচ্চারণ, হে নিষ্পাপে মম বাক্য করহ শ্রবণ। এক্ষণে এ দৃশ্য যারা করিল দর্শন, তাহাদের তুমি সাক্ষী রাখো এখন। ফল্গু নদী ধেনু অগ্নি আর কেতকী রে, অতঃপর সীতা দেবী কহিলেন ধীরে, আমি পিতৃগণে পিণ্ড করুনু অর্পণ, আর তারা সেই পিণ্ড করেন গ্রহণ। তোমরাই অবশ্য ইহা করিলে দর্শন, অতএব সাক্ষ্যরূপে রহ সর্বজন। অনন্তর রামচন্দ্র লক্ষণ সহিত, অতি ব্যস্তে সেই স্থানে এলেন তরিত। শ্রীরাম সীতার পতি কহেন তখন, এক্ষণে শ্রাদ্ধের সব করো আয়োজন। তবে সীতায় আনু পূর্ব সকল ঘটন, পতি ও দেবর পতি করেন বর্ণন। সীতা বাক্যে বিস্মিত হইয়া রঘুপতি, সেইক্ষণে জিজ্ঞাসেন লক্ষণের পতি, হে ভ্রাত জানকী যাহা করিল বর্ণন, তাহা কি বিশ্বাস তুমি করিলে এখন। আমরা আহ্বান করিয়াও শাস্ত্র মত, যাহার দর্শন নাহি পাই কখনো তো। অযথা আহ্বানে তিনি দিলেন দর্শন, ইহা বড়ই আশ্চর্যের বিষয় এখন। আমি মনে করি কার্যে ব্যাকুল হইয়া, সীতা এই রূপ মিথ্যা কহিল রচিয়া। স্বামীর এমন বাক্যে হইয়া লজ্জিতা, তার প্রতি সবিনয়ে কহিলেন সীতা, হে রঘুনন্দন, এই শ্রাদ্ধের ব্যাপারে সাক্ষ্য রাখি ফল্গু অগ্নি ধেনু কেতকী রে। তবে রামচন্দ্র কহে, ও হে সুবদনী, এই সাক্ষীগণ যদি কহে সত্যবাণী, তবে গ্রাহ্য করিব তোমার এই কথা, অন্যথায় হাস্যাস্পদ হইবে সর্বথা। অতঃপর রঘুপতি ফল্গু আদি গণে জিজ্ঞাসা করেন তবে মধুর বচনে, হে ফল্গু, হে ধেনু, হে পাবক, হে কেতকী, সত্য কহ পিণ্ডদান করিল জানকী।
সেই কালে মহাগস্ত সাক্ষী চতুষ্টয় শ্রীরামচন্দ্রের স্থানে মিথ্যা কথা কয়। সাধ্যেরও ব্যাপারে মোরা কিছুই নাই জানি, এই সত্য কথা কহি ওহে রঘুমনি। তাহাদেরও কথা শুনি শ্রীরাম লক্ষণ পরস্পর হাসি ঠাট্টা করেন তখন। সীতাপতি কহে পরে রাজীব লোচন, এক্ষণে অতীত প্রায় হইল মধ্যাহ্ন। অবিলম্বে পাক কার্যে হও অগ্রসর, অদ্য পিতৃশ্রাদ্ধ মোরা করিব সত্তর। পতির বচন শুনি হইয়া লজ্জিতা, পাক কার্য করিলেন জনক দুহিতা। তরা করি সীতাপতি করিয়া স্নান, শ্রাদ্ধ লাগি পিতৃগণে করেন আহ্বান। সেই কালে দৈববাণী হইলা উচ্চারণ, হে বৎস পুনশ্চ কেন করিছ আহ্বান। কিছুক্ষণ পূর্বে সীতা পিণ্ডদান করে, তাহাতে আমরা তৃপ্ত হয়েছি অন্তরে। এমন আকাশবাণী করিয়া শ্রবণ, শ্রীরাম লক্ষণ হন আনন্দিত মন। অতঃপর সীতাপতি কহে সীতাপতি, তুমি ধন্য কৃত পুণ্য হইলে সম্পত্তি। এমন পবিত্র বধূ যেই কুলে রয়, সে কুলের সদ্গতি হইবে নিশ্চয়। অতঃপর লক্ষণকে কহে রঘুপতি, দেখো এই সাক্ষীগণ বড় দুষ্টুমতি। সেই কালে সীতা দেবী ক্রোধান্বিত মন, সাক্ষীগণে অভিশাপ দিলেন তখন। হে ফল্গু সকল তুমি করি দেখিয়া শুনিয়া, এই রূপ মিথ্যা কহ কেমন করিয়া। তাই তোমায় অভিশাপ দানিব নিশ্চিত, অবশ্য পাতালে তুমি হবে প্রবাহিত। অল্প মাত্র তব জল উপরে রহিবে, অন্তঃস্রোতা বলি তোমা সকলে কহিবে। হে কেতকী আজ তুমি কহ মিথ্যা কথা, শিবের অগ্রাহ্যতাই হইবে সর্বথা। হে গাভী তুমিও মিথ্যা কহিলে যখন, তোমাকেও শাপ দিব ইহার কারণ। তুমি এবে পুচ্ছদেছে হলেও পবিত্রা, অবশ্যই হবে তুমি মুখে অপবিত্রা। হে পাবক তুমি দেবগণের বদন, তথাপি এখন মিথ্যা কহিলে এখন। অতএব তুমি মম অভিশাপ লও, সকল সময় তুমি সর্বভূক হও। এই রূপে সীতার এই অভিশাপ ফলে, ফল্গু নদী প্রবাহিত হইল পাতালে। হইল কনিষ্ঠ দেব অগ্নি সর্বভূক, গাভীর হইল তবে অপবিত্র মুখ। কেতকী পুষ্পেতে নহে শিবের পূজন, বিষাদ অন্তর লয়ে গেল সাক্ষীগণ। সুতবর কহিলেন হে মহর্ষিগণ, বর্ণনা করিনু কেতকীর বিবরণ।